নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকলকে জানাই স্বাগত আমার পরিবারে। সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। আজকে খুব সহজ একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সমস্ত উপকরণ একটি বাটির মাপে নিয়েছি। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি কাচের পাত্রে আমি খানিকটা গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা দুধ। সমস্তটাই একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো বাটার। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে দিয়েছি খানিকটা আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর সমস্তটাই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা আমুল দুধ। আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। এইবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা আমন্ড, বাদাম, বিভিন্ন ড্রাই ফ্রুট। তার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা, দুটোই কিন্তু অল্প পরিমাণে। আর দিয়েছি খানিকটা এসেন্স। যত ভালো এসেন্স হবে তত কেকের গন্ধটাও খুব সুন্দর হবে। দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে আবার দুধ, যাতে গোলাটা খুব বেশি গাঢ়ও না হয় আবার পাতলাও না হয়। এইবার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এইবার একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নুন বা বালি দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড পেতে বসিয়ে দেব খানিকটা গরম হতে। এইবার কেকের মিশ্রণটির মধ্যে দিয়ে দেব খানিকটা ভিনেগার। আর যেই বাটিটার মধ্যে কেকটা আমি বেক করেছি সেটার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি খানিকটা বাটার পেপার। এতে কেকটা বাটির গায়ে লেগে যাবে না। বাটার পেপারটা দিয়ে তারপর ঢেলে দিয়েছি কেকের মিশ্রণ। এইবার গরম হয়ে যাওয়া কড়াইয়ের মধ্যে আমি কেকের মিশ্রণটি দিয়ে দেব। কেকের মিশ্রণটা দিয়ে বাটিটা বসানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর গ্যাসটা কমিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। আমার এখানে সব মিলিয়ে 45 মিনিট মতো সময় লেগেছিল। ব্যাস, আমার কেক কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।